السلام عليكم ورحمة الله وبركاته. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. প্রিয় দর্শক, আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআনুল কারীমের আমাদের জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আমরা কথা বলবো। সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ যেহেতু পান করতে হবে, সেহেতু আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের জানাজার নামাজ পড়া এটা ফরজে কিফায়া ইসলামের দিক থেকে সাব্যস্ত হয়ে যায়। প্রিয় মুসলিম, এখনো ভাইয়ের অনেকে জানে না যে জানাজার নামাজের সম্পর্কে অনেক যে ছোটখাটো যে মাসলা রয়েছে সেগুলো জানেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে সেগুলো জানব। প্রথম হচ্ছে জানাজার নামাজ পড়া কি। জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ আদায়ের এই জানাজার নামাজ এটা অনাদায়ে গ্রামের সকলেই গুনাহগার হবে। অবশ্য কিছু সংখ্যক লোক যদি নামাজ আদায় করে তাহলে ফরজ আদায় হয়ে যাবে, তাহাতে অনুপস্থিত গ্রামবাসী আর গুনাহগার হয়ে যাবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া, অর্থাৎ এলাকার সকলের পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ যদি মাইয়াতের জন্য দোয়া করে ফেলে তাহলে বাকিদের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। এবং এই জানাজার নামাজ আদায় করার জন্য জানাজার নামাজের দুটি ফরজ আছে। জানাজার নামাজের প্রথম ফরজ হচ্ছে 4 বার আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে 4 বার বলা হয় এটা হচ্ছে ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার নামাজ আদায় করা। তাহলে বসে জানাজার নামাজ আদায় করা যাবে না। এক্ষেত্রে আমাদের এই জানাজার নামাজের ফরজ দুটি ফরজ হিসাবে জানা খুব প্রয়োজন। দ্বিতীয়ত, জানাজার নামাজে 3টি সুন্নাত। জানাজার নামাজের 3টি কাজ সুন্নাত। প্রথম হচ্ছে প্রথম তাকবীরের পরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পাঠ করা, তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এটা পড়া সুন্নাত। তাহলে এই জানাজার নামাজ সম্পর্কে আমরা কয়েকটি কথা জানলাম। যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তিকে সামনে রেখে ইমাম তাহার সিনা বরাবর দাঁড়াইবে এবং সকলে নিয়ত করবে, আমি আল্লাহ পাকের জন্য জানাজার নামাজের ফরজে কিফায়া নামাজ আদায় করতেছি এবং মাইয়াতের জন্য দোয়া করতেছি। এই বলেই আল্লাহু আকবার বলে নামাজের ন্যায় হাত বাঁধিয়ে এবং সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা শব্দটি বাড়িয়ে ওয়ালা ইলাহা গায়রুক এটা পড়বে। দ্বিতীয় তাকবীরের পরে যেই নামাজে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দ্বিতীয় তাকবীরের পরে পড়বে। তৃতীয় তাকবীরের পরে যে দোয়াটা আমি পড়েছি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা সেটা পড়বে। এখানে জরুরি বিষয় হচ্ছে যদি মাইয়াতটা যদি নাবালক হয় তাহলে নাবালক পুরুষের ক্ষেত্রে বলবে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া দুখরা। اللهم اجعله لنا فرطا واجعله لنا اجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا এটা পড়বে। আর যে মাইয়াতটি যদি নাবালক হয় এবং বালিকা হয় তাহলে বলবে আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফিআ। আল্লাহ পাক আমাদেরকে জানাজার নামাজ সুন্নতি কায়দায় পড়ার তৌফিক দান করুক এবং কবরে রাখার সময় যে দোয়াটি পড়া হয় সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে লাশ দাফন করার পরে যখন একেবারে যখন গাছ কাটুনি যখন সব দেওয়া হবে ঢাকনা প্রথম মাটি যখন রাখা হবে তখন পড়তে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক এবং সুন্নাত তরিকায় আমাদের আপনজনদেরকে শেষ বিদায় জানাজার নামাজ সবকিছু যেখানে যেটা পড়া দরকার সেটা পড়ে আমাদের আপনজনদেরকে বিদায় দেওয়ার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।